আসসালামু আলাইকুম এম্পল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার 3 নিয়ে। এর আগে আমাদের দুটি লেকচার ছিল, যারা এখনো দেখো নাই দেখে আসো। আচ্ছা, আমরা আজকে কথা না বাড়াই শুরু করি। দেখো এইখানে ক্লাসগুলো কিভাবে সাজানো হয়েছে। আমরা এর আগে আমরা 9.1 শিখেছি, আমরা আজকে আমরা 9.1 এর মধ্যে আসবো। একের যেই বাকি ম্যাথগুলো ছিল আজকে আশা করি 9.1 শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। এখানে উদাহরণ ও অনুশীলনী অঙ্কগুলো একটু খেয়াল করো। এটা বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান বানাইতে কইছে। এইগুলোর ক্ষেত্রে দেখো কিভাবে সমাধান করব। এরকম আরো বেশ কয়েকটা ম্যাথ আছে, যেমন ধরো একই স্টাইলের এই যে একটা, আরো দু একটা থাকতে পারে। যাই হোক, এখন খেয়াল করো এখানে কি বলছে, রুট ওভার সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান, এগুলো সবগুলো এক ফর্মুলাতে সমাধান করা যাবে। আমরা একটু যদি খেয়াল করি, এটা বাম পক্ষ, আমি আর বাম পক্ষ লিখলাম না, আমি এখান থেকে সমাধান করি। এখানে খেয়াল করো নিচে কি আছে, সেকে মাইনাস ওয়ান, নিচে মানে হরে, উপরে কত আছে, সেকে প্লাস ওয়ান। এখন খেয়াল করো এই রুট ওভারটা কয়টার উপরে আছে, উপরেও আছে নিচেও আছে। যেহেতু উপরেও আছে নিচেও আছে, কিন্তু মাথায় রাখবা নিচে রুট ওভার রাখা যাবে না, হরে কখনো রুট ওভার রাখা যাবে না। তুমি ক্যালকুলেটরে কোন উত্তর দেখবে কি নিচে রুট ওভার থাকে না। তাহলে কি করতে হবে, রুট ওভার উঠাইতে হলে এখানে মাইনাস থাকলে প্লাস দা গুণ দিতে হবে। এই সেম জিনিসটারে কি প্লাস দিয়া গুণ দিতে হবে। আগে কেমন ছিল সেটা লেখো। আগে কেমন ছিল, আগে ছিল কত আমাদের সেকে প্লাস ওয়ান, নিচে কি ছিল সেকে মাইনাস ওয়ান। এখন দেখো এখানে সেকে কি মাইনাস ওয়ান না, এটাকে আমাদের রুট ওভার উঠানোর জন্য কি দিয়ে গুণ দিতে হবে, সেকে প্লাস ওয়ান দিয়ে গুণ দিতে হবে। সেকে কি প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। এবং দেখো এই যে এটা যে বাড়তি গুণ দিছি, এটা সমান করার জন্য এটা আবার কোথায় দিতে হবে, উপরে দিয়ে দিতে হবে, যে সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। আচ্ছা, এখন এই যে রুট ওভারের রুট ওভার। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে কি আছে, সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান। এখানে কি একটা সূত্র যায় কিনা খেয়াল করো তো, একটা সূত্র যায় কিনা, যে এ মাইনাস বি এ প্লাস বি। এই যে এরকম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনেকে বলতে পারো স্যার এখানে তো প্লাস তো আগে হবে। মাথায় রাখবো গুণের সময় আগে পরে কোনো সমস্যা নাই, গুণের সময় আগে পরে কোনো সমস্যা নাই। তাহলে কি এ মাইনাস বি ইন্টু প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কার বুঝাইছে, সেকে। এ বলতে কার বুঝাইছে, সেকে। তাই এ স্কোয়ার মাইনাস বি বলতে ওয়ান, তার উপর স্কোয়ার। এখন ওয়ানের উপর স্কোয়ার দিলে কত হয়, ওয়ান দেওয়া লাগবে না। এখন দেখো সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান, একই জিনিস দুইবার গুণাকার থাকলে কি দিতে হয়, হোল স্কোয়ার দিতে হয়। আমি ব্যাপারটা একটু বুঝাই। ধরো 7 গুণ 7, 7 গুণ 7 আমরা কি দিতে পারি, একটা 7 দিয়ে কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি। কিন্তু এখানে ওই একই ভাবে আছে, দেখো যে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান, একরকম দুইটা থাকলে কি দিতে পারি আমরা, সেকে প্লাস ওয়ান, তারপর কি আমরা হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো রুট ওভারের রুট ওভার। আচ্ছা, অঙ্কটা কিন্তু এমনি উঠাইবে না, কিন্তু অঙ্কটা এটার বাম পক্ষ দিয়ে করবা। আমার বোর্ডের জায়গা একটু কম, এই কারণে আমি কি এভাবে দিয়ে ডাইরেক্ট করতেছি। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, এরপরে খেয়াল করো এইখানে এই রুট ওভার কাটতে হলে হোল স্কোয়ার লাগে, রুট ওভার কাটতে কি লাগে, হোল স্কোয়ার লাগে। যেমন এখানে কি পুরোটার উপর হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে হোল স্কোয়ার আছে না, এখানে আছে একটা স্কোয়ার করে আলাদা আলাদা ভাবে স্কোয়ার আছে। আমি যদি একটু ভালোভাবে দেখাই, দেখো এইখানে একটা হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে তো হোল স্কোয়ার নাই, এখানে সেক স্কোয়ার আর একের উপর স্কোয়ার মনে মনে আছে, একটা একটা করে স্কোয়ার আছে, কিন্তু আমাদের লাগবে কিরকম, হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদের এরকম হোল স্কোয়ার লাগবে, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখানে সূত্র নিতে হবে যে sec স্কয়ার মাইনাস 1, এন্ড sec স্কয়ার মাইনাস 1 সমান কি tan স্কয়ার। আমি সূত্র পড়াইছিলাম আমাদের প্রথম লেকচারে, কি সূত্র পড়াই দিয়েছি আমরা। তাহলে কি আছে দেখো, sec স্কয়ার মাইনাস 1 সমান কত, tan স্কয়ার এর a, আর এখানে কত আছে আমাদের sec প্লাস 1, sec প্লাস 1 হোল স্কয়ার আর রুট ওভারের রুট ওভার। আচ্ছা, এরপর খেয়াল করো আমরা জানি কি রুট ওভারে আর স্কয়ারে কি কাটাকাটি চলে যাবে, আর স্কয়ারে যত বাড়ে রুট ওভারে তত কমে। তাহলে কি হবে, রুট স্কয়ার বাদ, তাহলে কত রইল এখানে, সেকে প্লাস 1, সেকে প্লাস 1, নিচে কত আমাদের tan এর আচ্ছা tan এর স্কয়ার গেল কোথায়, মাথায় রাখবা রুট ওভারে দুইটার উপরে, স্কয়ারও আছে দুইটার উপরে, তো দুইটা স্কয়ারে আর এই রুট ওভারে বাদ, তাহলে কত রইল সেকে প্লাস 1, নিচে কত আমাদের tan এ। আচ্ছা, এখন খেয়াল করো এইখানে যেইটা বানাইতে কইছে, এই জিনিসটা যদি আমি একটু ফোকাস দেই, তাহলে যে এখানে বানাইতে কইছে কি কটে প্লাস কসেকে, এখন
এই কটেক প্লাস কসেকে যেহেতু বানাইতে কইছে, এখানে কোনো ভগ্নাংশ আছে? এখানে কোনো ভগ্নাংশ নাই। যেহেতু এখানে ভগ্নাংশ নাই, এই ভগ্নাংশ উঠেই তো লিখতে কি করতে হবে? আলাদা করতে হবে। কি করতে হবে? আলাদা করতে হবে। আর আলাদা করতে হলে কি এখানে ডাবল টাইমিং করবে। কেমন ডাবল টাইমিং? এই sec একবার tan এর সাথে কাজ করবে, এই 1 একবার tan এর সাথে কাজ করবে। sec একবার tan এর সাথে, 1 একবার tan এর সাথে কাজ করবে। আচ্ছা, তাহলে কাজ করলে কিরকম হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি। প্রথমে sec বাই tan এ হবে, sec a বাই tan এ, sec a বাই tan এ, sec a বাই tan এ। তারপর কি এই যে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এবার কত আছে এখানে? এখানে আছে আমাদের কত? 1, 1 বাই tan এ হবে, 1 বাই tan এ, 1 বাই tan এ। আচ্ছা, 1 বাই tan এ। এখন খেয়াল করো, sec বাই tan কোন সূত্র লিখে দিছিলাম? এই sec বাই tan কি কোন সূত্র লিখে দিছিলাম? না, sec বাই tan কোন সূত্র লেখা দেই নাই। তাহলে যেহেতু সূত্র লেখা যায় দেই নেই, তাহলে আমরা সূত্র নেই। যেমন sec এ সমান কি 1 বাই cos, 1 বাই cos, মানে sec বাই tan ডাইরেক্ট কোন সূত্র নাই, তাই আমরা আলাদা আলাদা ভাবে নিব। মানে sec মানে 1 বাই cos, sec মানে কি 1 বাই cos, tan মানে কি? tan এর সূত্র দুইটা, tan এর সূত্র কয়টা? দুইটা। এই যে বলছিলাম tan এর সূত্র দুইটা, কোনটা কোন সময় লাগবে? tan মানে মিলতি সূত্র, tan মানে কি? মিলতি সূত্র, মানে মিলাই মিলাই নিতে হবে, মিলাইয়া মিলাইয়া নিতে হবে। এখন খেয়াল করো, tan এর সূত্র কি? একটা 1 বাই cot এ, একটা sin বাই cos এ। এই যে দেখো উপরে যেহেতু cos আছে, আমরা তাহলে এই যে cos এর সাথে মিল রেখে এই সূত্রটা নিব। তার মানে আমরা কি tan সমান কি লিখতে পারি? আমরা sin a বাই cos এ, sin a বাই cos এ। আচ্ছা, প্লাসের প্লাস, প্লাসের প্লাস। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো যে এখানে 1 বাই tan মানে কি? 1 বাই tan মানে cot এ, 1 বাই tan মানে কি? cot এ। আমরা সূত্র পড়ছিলাম। এমনি মাথায় রাখবা, tan এর সাথে ভগ্নাংশের সময় cot এর সম্পর্ক, যেহেতু উপরে 1 আছে তাই এখানে কি সূত্র নিলে আর 1 হবে না। তার মানে 1 বাই cot সমান কি? tan। এই যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে কত আছে? 1 বাই cos, 1 বাই cos। কখনো যদি ডাবল ভগ্নাংশ থাকে, ডাবল ভগ্নাংশ মানে কি? উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, এখানে রাখবো উপরেরটা। তারপর এই যেটা কি চিহ্ন? ভাগ। এটা কি চিহ্ন? ভাগ। এই ভাগটার কি দিতে হবে? গুণ। এখন ভাগটারে যদি আমরা গুণ দেই, তাহলে এটা কি করবে? উল্টাই যাব। কি হবে? উল্টাই যাব। এটা উল্টে গেলে কি cos যাব কোথায়? উপরে। cos এ যাব কোথায়? উপরে। উপরে sin এ যাব কোথায়? নিচে। আরেকবার যদি আমরা খেয়াল করি, খেয়াল করো কি বলছে এখানে, এই 1 বাই cos এর 1 বাই cos এ, এটা যেহেতু ভাগ, ভাগটারে কি দিব আমরা? গুণ দিব। ভাগটারে কি দিব আমরা? গুণ দিব। তাই গুণ দিলে কি হবে? উল্টাই যাব। এই নিচে cos যাব উপরে, উপরে sin যাব কোথায়? নিচে। আর এখানে কটের কটে, কটের কটে। আচ্ছা, এখন দেখো, এখন কি দেখবা? এই যে নিচের কসে, উপরে কসে কি? বাদ। তাই কত রইল? 1 বাই sin এ। উপরে হলো কত? 1, নিচে কত রইল? sin। এখন 1 বাই sin মানে কি? sin এর সাথে ভগ্নাংশ cosec এর সম্পর্ক। 1 বাই sin মানে cosec, 1 বাই sin মানে কি? cosec, cosec a। আর প্লাস cot a। তো এই যে cosec a প্লাস cot a, আমাদের বানাইতে কইছে কি? cot a প্লাস cosec a, একই জিনিস, একই জিনিস, শুধু একটু ঘুরাই লিখলেই হয়ে যাবে, একটু ঘুরাই লিখলেই হয়ে যাবে। যোগের সময় কোনো ঘুরাই লিখলে কোনো সমস্যা নেই, যোগের সময় ঘুরে রাখলে কোনো সমস্যা নেই। তার মানে এটা কি? ডান পক্ষের সমান হয়ে গেছে। তো এটা লেখো সমান সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। পারা যাইবো নাকি যাইবো না? এই পারা যাইবো নাকি যাইবো না? খেয়াল করো। আরেকবার আমি যদি ঘোড়াই থেকে বুঝাই দিই, আরেকবার দেখো এখানে কি আছে? সেকে প্লাস এক, সেকে মাইনাস এক। এখন এগুলোর উপরে রুট ওভার আকার আছে। এখন এগুলো আমরা কি বলছি? নিচে কখনো রুট ওভার রাখা যাবে না। আমরা উপরেরটা দেখবা না, নিচেরটা দেখবা। কোনটা দেখবা? নিচেরটা। নিচে যদি মাইনাস থাকলে দিব কি দিয়ে গুণ? আমরা কি প্লাস দিয়ে গুণ দিব। মানে সেকে মাইনাস এক গুণ দিব সেকে প্লাস 1 দিয়া। এখন সেকে প্লাস 1 গুণ দিলাম, এই সেকে প্লাস 1টা উপরে লাগাই দিবা। যেহেতু উপরে লাগাই দিবা, তাহলে কি হইলো আমাদের? সেকে মাইনাস এক, সেকে প্লাস এক। এখানে কি a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই বলতে সেকে, তারপর কি স্কয়ার, মাইনাস b বলতে 1, তারপর কি স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো আমাদের একরকম দুটো গুণাকার থাকলে কি দিতে পারি? আমরা হোল স্কয়ার দিতে পারি। তো সেকে প্লাস 1, সেকে প্লাস 1, তারপরে কি দিলাম আমরা? হোল স্কয়ার। এবার দেখো এই রুট ওভার কাটতে হলে হোল স্কয়ার লাগবে। তো এখানে হোল স্কয়ার আছে, নিচে কিন্তু হোল স্কয়ার নাই। তাহলে কি সেক স্কয়ার মাইনাস 1, সেক স্কয়ার মাইনাস 1 সমান কি আমাদের tan স্কয়ার? কি tan স্কয়ার। তাহলে এখানে দেখো হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার, এই যে আমাদের হোল স্কয়ার। এখন দেখো এই রুট ওভারে এই স্কয়ার স্কয়ারে বাদ, তো কত হলো? সেকে প্লাস 1 আর নিচে হলো আমাদের tan এ। এবার দেখো এখানে ডাবল টাইমিং করছে, sec দা tan হবে একবার, 1 বাই tan হবে। তো sec বাই tan, 1 বাই tan। এখন sec মানে কি? 1 বাই cos, tan মানে sin বাই cos, তারপর কত প্লাস প্লাস 1 বাই cot মানে আমাদের cot এ, 1 বাই tan মানে কত? আমাদের cot এ। এবার দেখো 1 বাই cos, 1 বাই cos, তারপর বাটার কি দিলে আমরা গুণ, গুণ দিলে কি হবে? আমাদের উল্টে যাবে। উল্টে গেলে cos হবে উপরে, sin হবে কোথায়? নিচে। তারপর cot এর cot এ। এবার দেখো এই cos cos কাটাকাটি, উপরে হলো 1, নিচে sin, 1 বাই sin মানে cos এ প্লাস cot এ, তারপর ঘুরে লিখছি, শেষ। পারা যাইবো? এই পারা যাবো কিনা? তোমরা তো আমাদের ক্লাস বেশ কয়েকদিন যাবত দেখতেছো। এখন তোমাদের যত বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব
কে আমাদের এই পেজে লিংকটা পাঠিয়ে দাও, যারা ইউটিউব থেকে দেখতেছো এইখানকার লিংকগুলা সেন্ড করো তাকে, এবং তাকে দেখার জন্য উৎসাহিত করো। আশা করি এখন থেকে আমাদের নিয়মিত ভিডিও পাবা, অলরেডি অনেকেই পাইতেছো, শত 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 ভিডিও আসতেছে, ফ্রিতেই তোমাকে সবকিছু দিতেছি আমরাই প্রথম যারা তোমাদের সকল চ্যাপ্টার আমরা ফ্রিতে দিতেছি। তোমাদের যে কোনো সমস্যা একদম এসকিউ, সিকিউ, এমসিকিউ সব দিব তোমাদেরকে, শুধু আমাদের সাথে থাকো। আচ্ছা, আর যারা মাকে ভালোবাসো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই সেম ওয়েতে এই অঙ্কটা হোমওয়ার্ক রইল, এই সেম ওয়েতে এই অঙ্কটা হোমওয়ার্ক রইল। এই জায়গায় প্লাস আছে, গুণ দিবা কি দিয়ে আমি একটু বলে দেই। এখানে 1 প্লাস সাইন আছে না, গুণ দিবা 1 মাইনাস সাইনে, ওই 1 মাইনাস সাইনে উপরে গুণ দিবা, তাহলে কি নিচে হলো কি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইন a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 মাইনাস সাইন স্কয়ার, আর উপরে হলো কি 1 মাইনাস সাইন হোল স্কয়ার। তারপর কি এখানে দেখো, এখানে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার, আর উপরে হোল স্কয়ার হবে, কাটাকাটি দিয়া আলাদা করে দিলেই sec আর tan হবে, মানে 1 বাই cos হবে, আর হবে sin বাই cos, তার মানে কি 1 বাই cos মানে sec, sin বাই cos মানে tan হবে। আচ্ছা, এবার এই যাবৎকালে সবচেয়ে বেশি আসছে যে ম্যাথটা, এই যাবৎকালে সবচেয়ে বেশি আসছে এই ম্যাথটা, এটা আসবেই, এটা 100 কোটি % শিওর আসবে, 100 কোটি % শিওর আসবে। এটা এসএসসি 27 এর গ নাম্বার অঙ্কে আসবে, এসএসসি 27 গ নাম্বার অঙ্কে আসবে, লিখে রাখো এসএসসি 2027 গ নাম্বার। আচ্ছা, ত্রিকোণমিতির গ নাম্বার অঙ্ক আসবে। আচ্ছা, এখন খেয়াল করো, এইখানে কি বলছে, tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান কি b হলে এটা প্রমাণ করে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4/ab। তো এখানে এটা কোন পক্ষ, এখানে এটা কোন পক্ষ, আবার বর পক্ষ কোন পক্ষ বলিও না কিন্তু, এখানে কোন পক্ষ একটু খেয়াল করো, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ। এখন এই বাম পক্ষ ডান পক্ষ অঙ্কতে এর মান আর বি এর মান লাগবে, এ মানে কোনটা, এটা, বি মানে কোনটা, এইটা। আমি একটু ডিটেইলসে লিখে দেই, অঙ্কটা একটু ডিটেইলসে লিখে দেই, যে প্রথমে লিখবা দেওয়া আছে, এখন দেওয়া আছে কার মান, tan a প্লাস sin a, tan a প্লাস sin a, tan a প্লাস sin a সমান কত দেওয়া আছে, a দেওয়া আছে। এই বন্ধুরা এখানে কি আছে একটু খেয়াল করো, যে tan a মাইনাস sin a সমান আবার কি দেওয়া আছে, b দেওয়া আছে, লিখবা tan a মাইনাস sin a সমান সমান কি b। আচ্ছা, এবার খেয়াল করো, এটা কোন পক্ষ, বাম পক্ষ, এটা কোন পক্ষ, ডাইন পক্ষ। আমরা বাম পক্ষ, আমাদের অঙ্ক কিন্তু যে কোনো সাইড থেকে যে কোনো সাইড করলেই হয়, তুমি ডাইন পক্ষ থেকে বাম পক্ষ করলেও কোনো সমস্যা নাই, বাম থেকে ডাইন কোনো সমস্যা নাই, বা দুই পক্ষ অর্ধেক অর্ধেক করেও যদি মিলে দাও তাও সমস্যা নাই, শুধু হইলেই হয়। তোমার নিয়ম ঠিক থাকতে হবে, তোমার প্রত্যেক লাইনের পর লাইনগুলোর সাথে মিল ঠিক থাকতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো, এটা কোন পক্ষ, বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষে কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a বলতে কারে বুঝাইছে, tan a প্লাস sin a, a বলতে কারে বুঝাইছে, tan a প্লাস sin a, tan a প্লাস sin a। তারপরে কি আছে, এর উপর স্কয়ার মানে tan a প্লাস sin এর উপর স্কয়ার, মাইনাস b বলতে কত, tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a। এবার দেখো এই স্কয়ারের স্কয়ার। এখন দেখো আমরা অষ্টম শ্রেণীতে একটা সূত্র পড়ছিলাম, সপ্তম শ্রেণীতেও ছিল হয়তোবা, যে এখানে এরকম একটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটার সূত্র হইছে 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি আমাদের 4ab, কত 4ab। তাহলে দেখো এখানে যদি আমরা একটু লিখে দেই, যে যেমন ধরো এটা a এটা b, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এটা তো আমাদের a ধরছিলাম, এই সাইনের b ধরছিলাম, তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র কি 4ab, এর সূত্র কি আমাদের 4ab। এখন 4 এর 4, a বলতে কারে বোঝাইছে, tan a, b বলতে sin a। আশা করি এতখানি বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা একটু জানাও তো, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। কি বলছে এখানে, tan a প্লাস sin a হোল স্কয়ার, এখানে মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র কি 4ab, a বলতে tan, b বলতে sin। এবার খেয়াল করো যে এইখানে যে মানটা বের করতে কইছে, 4 এর পর একটা কি রাখছে, রুট ওভার, 4 এর পর একটা কি রাখছে, রুট ওভার। কিন্তু এখানে কি 4 এর পর রুট ওভার আছে, রুট ওভার আছে না,
4 এর পর রুট ওভার নাই, তার মানে রুট ওভার কি করতে হবে, বানাইতে হবে। যেহেতু এখানে রুট ওভার বানাইতে হবে, আমরা একটা বানাই, আমার বানাইতে তো সমস্যা নাই। তাহলে কি রুল এখানে, tan a ইনটু sin a। এখন খেয়াল করো আমরা কি খামখেয়ালি কোন একটা রুট ওভার দিতে পারি? অঙ্ক মানে এই না যে তুমি চাপাই দিবা, অঙ্ক মানে এই না যে তুমি চাপাই দিবা, তুমি চাপাই দিতে পারবে না। তুমি কারো ঘাড়ে কোনো কিছু চাপাই দিলে মানে রুট ওভার দিলে বা স্কয়ার দিলে, ওরে আবার সমান করতে হবে, ওর কাছে কিছু নিলে ওরে দিতে হবে, ওরে দিলে আবার নিতে হবে, ব্যাপারটা এরকম। লেনদেন ঠিক রাখতে হবে। তাহলে কি হইলো, এখানে একটা খামাখাটা রুট ওভার দিয়ে দিলাম, এন্ড আমরা জানি রুট ওভার কাটতে হলে কি লাগে, স্কয়ার, তার মানে স্কয়ার দিয়া আবার ঠিক করে ফেললাম। কথা বুঝছো? এই কথা বুঝছো? আচ্ছা, এরপরে খেয়াল করো, আমি একটু তোমাদের সাথে আলোচনা করি, একটু আলোচনা না করলে অঙ্কটা বুঝবে না। এখানে দেখো 4 এর পর ওরা কি রাখছে, 4 রুট ওভার এবি। আমি যদি ডাইন পক্ষ থেকে একটু বিবেচনা করি, 4 রুট ওভার এবি বানিত কইছে, এন্ড 4 রুট ওভার যদি এবি বানিত কয়, তাহলে দেখো একটু খেয়াল করো যে এইখানে 4 এর 4 রুট ওভার এবি, এ বলতে কার বুঝিছে, tan a প্লাস sin a, tan a প্লাস sin a। আচ্ছা, আর এইখানে বি বলতে tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a। আচ্ছা, এখন দেখো এরকম এইখানে a প্লাস b, এটা কিন্তু প্লাস, হ্যাঁ, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার। a স্কয়ার, এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, tan স্কয়ার মাইনাস sin স্কয়ার লাগবো। কিন্তু এখানে কি মাইনাস আছে না গুণ আছে? এখানেও কি মাইনাস আছে না গুণ আছে? গুণ আছে। তো এই গুণ রে মাইনাস বানাইতে হবে। তার মানে কি, এখন যে কথাটা বলবো এই কথাটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কখনো যদি গুণের মানটা মাইনাসে শিফট করতে হয়, তাহলে তোমার যে কোনো একটা স্কয়ারের মান পরিবর্তন করতে হবে, যে কোনো একটা স্কয়ারের মান পরিবর্তন করতে হবে, হয় তুমি tan পরিবর্তন করবা অথবা sin পরিবর্তন করবা। আমরা কারে করুম, এই কমেন্টে জানো কারে পরিবর্তন করুম, যে কোনো একটা করলেই হয়। আচ্ছা, আমরা tan ঠিক রাখি, tan ঠিক রেখে আমরা এই জায়গায় sin না, এই সাইনটা আমরা কি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা, এবার খেয়াল করো, এবার 4 এর 4 রুট ওভার, এই জায়গায় প্রথমে tan স্কয়ার দা 1 রে গুণ দিব, কারে গুণ দিব, 1 রে, তাই tan স্কয়ার একে tan স্কয়ার, tan স্কয়ার একে tan স্কয়ার, tan স্কয়ার একে tan স্কয়ার। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই tan স্কয়ার দা cos স্কয়ারে গুণ, tan স্কয়ার দিয়ে কারে গুণ, cos স্কয়ারে। তাহলে দেখো tan স্কয়ার ইনটু cos স্কয়ার, tan স্কয়ার ইনটু cos স্কয়ার। এরপর খেয়াল করো, এই জায়গায় 4 এর 4 এখানে লাগবো কি, tan স্কয়ার মাইনাস sin স্কয়ার লাগবো, মানে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, কিন্তু মাইনাস sin স্কয়ার পাইছি না, তাই যেহেতু sin স্কয়ার লাগবো, তাই লেখো tan স্কয়ারের tan স্কয়ার, tan স্কয়ারের tan স্কয়ার মাইনাস এইখানে tan স্কয়ার ইনটু cos স্কয়ার না, তো sin বানাইতে হলে tan এর sin এর সূত্র নিতে হবে। কেন sin বানাইতে হবে, 4 রুট ওভার ab, ab মানে কি tan আর sin আছে, অন্য কোনো কিছু নাই। তাহলে কি tan মানে কি sin বাই cos, tan মানে কি sin বাই cos। আচ্ছা, এবার খেয়াল করো, ইনটু এই cos স্কয়ারের cos স্কয়ার, cos স্কয়ারের cos স্কয়ার, আরেকবার শুধু এক কি করছি, tan স্কয়ার সমান কি আমাদের sin স্কয়ার বাই cos স্কয়ার লিখছি, আর এখানে cos স্কয়ার। তারপর কি করবে দেখো, এই 4 এর 4 রুট ওভার এই cos স্কয়ার, এই cos স্কয়ার কি বাদ, তাহলে কত রইল আমাদের, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন খেয়াল করো, আমাদের যা দরকার ছিল তা পেয়ে গেছি, যে এখানে গুণটারে মাইনাস বানানোর দরকার ছিল, মাইনাস পেয়ে গেছি, আর কিছু দরকার আছে, নো স্যার। তাহলে কি করবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে tan, b বলতে sin, তাহলে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। আচ্ছা, এরপরে খেয়াল করো, a 4 এর 4 রুট ওভার tan a প্লাস sin এর সমান আমরা কি পাইছিলাম a, আর tan a মাইনাস sin এর সমান কি পাইছিলাম আমরা b, তার মানে এটা দিলাম আমরা a, এটা দিলাম কি আমরা b। আচ্ছা, তাহলে কি আমরা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই, বুঝতে পারছো কিনা একটু জানাও, একটু কমেন্টে জানাও, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে কমেন্টে জানাও, ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্টে জানাও কোথায় বুঝি নাই। আমি কি বলছি, এটা 1000 কোটি % শিওর আসবে 2027 সালের ত্রিকোণমিতিক অঙ্কের
গ নাম্বারে আসবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করো আরেকবার বুঝাই, যদি দেওয়া আছে tan প্লাস sin এর সমান a, tan মাইনাস sin এর সমান b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার a বানাম। আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান হইছে এইটা, b এর মান হইছে এইটা, তাহলে কি a, এই দেখো a প্লাস b, এটার আলাদাভাবে এখন আলাদাভাবে a b ধরুম, tan এ দিলাম a, sin এ দিলাম b, তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি 4ab। তো 4 এ 4, tan এর tan, sin এর sin, মানে কি 4 a বলতে tan, b বলতে sin। এবার 4 এর পর একটা রুট ওভার রাখতে বলছে, তাই আমরা একটা রুট ওভার রাখলাম, রুট ওভার রাখলে পর স্কয়ার দিয়ে দিতে হবে। এখন গুণটারে মাইনাস বানাইতে হবে, কারণ ab বানাইতে হলে এই tan এ প্লাস sin এ গুণ দিতে হবে, এন্ড tan এ প্লাস sin এ গুণ দিলে k প্লাস b টু a মাইনাস সূত্র k স্কয়ার মাইনাস p স্কয়ার। তো এই কারণে মাইনাস লাগবো, তাই যেহেতু মাইনাস লাগবো তাহলে কি করব আমরা, tan স্কয়ার sin স্কয়ার মানে 1/cos স্কয়ার, মানে কখনো যদি মাইনাস বানাইতে হয় যে কোনো একটারে স্কয়ার সূত্র নিতে হবে। এবার tan স্কয়ার এ k tan স্কয়ার, এই tan দা যদি cos এর গুণ দিই tan ইনটু cos, এবার tan স্কয়ার মাইনাস মাইনাস, এই tan স্কয়ার মানে কি sin বাই cos, ওই যে sin স্কয়ার বাই cos স্কয়ার, sin বাই cos, এখানে cos, এই যে মিল আছে, তো cos cos কাটাকাটি, তো tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, এন্ড a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি একবার প্লাস একবার মাইনাস, এখন tan প্লাস sin এর সমান a, tan মাইনাস sin এর সমান b। আচ্ছা, যারা প্রথমবারে বুঝে গেছো তারা এটাকে কি করবা, স্কিপ করে তারপর সামনে দেখবা, ঠিক আছে, টেনে টেনে দেখবা লাগলে। আবার যদি কারো সমস্যা হয় যে এই অঙ্কটা পারি, তার মানে কি তুমি সামনে টেনে টেনে দেখতে পারো, অথবা ভিডিও যদি সোলো মনে হয় তুমি 2x এ দেখতে পারো, কিন্তু তুমি দেখো ক্লাস দেখলে উপকার হবে। আচ্ছা, এরপর খেয়াল করো পৃষ্ঠা নাম্বার 183 কাজের ক নাম্বার অঙ্কটা, এরকম দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ প্রায় সময় আমাদের খ নাম্বারে আসে। কোন নাম্বার আসে? খ নাম্বার। আমি এই যাবত অনেক দেখছি যে খ নাম্বারে আসে, এবং এই ম্যাথগুলা খুব চিপায় রয়ে গেছে। এই চিপায় থাকার কারণে অনেক শিক্ষার্থীরা পারে না, মানে হঠাৎ করে আইলে যে স্যার কিভাবে সমাধান করব, মানে হঠাৎ নতুন দেখছি, এমন অনেক শিক্ষার্থী আছে এই যে 2 দিন পর বোর্ড পরীক্ষা এখন বলে স্যার এই অঙ্কটা তো আমি পাইনি এর আগে। তো এটা শিখে রাখো, উপকার আসবে। এত সমান এত হলে তার মানে দেওয়া আছে এত সমান 1 বানাও। এখানে একটা জিনিস মাথায় রাখুন, পাওয়ার কি 4 আর স্কয়ার দুইটা কি মিল আছে? না। পাওয়ার যদি মিল না থাকে তাহলে বাম পক্ষ ডান পক্ষ করে না করে আমরা এই দেওয়া আছে থেকে করলে সহজ হবে। কখনো যদি পাওয়ারের মিল না থাকে, আবার বলতেছি কখনো যদি পাওয়ারের মিল না থাকে তাহলে কি করতে হবে, দেওয়া আছে থেকে কাজ করতে হবে। কি থেকে কাজ করতে হবে? দেওয়া আছে থেকে কাজ করতে হবে। এখন আমরা যদি দেওয়া আছে থেকে কাজ করি, এটা আমরা লিখিতে হলে যে দেওয়া আছে, দেওয়া আছে কি cot পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ারে সমান সমান কত দেওয়া আছে? 1। আচ্ছা, অঙ্ক মূলত কি স্যার? অঙ্ক মূলত কি স্যার? অঙ্ক মূলত বলতে এই যে আমরা গণিত সমাধান করতেছি, এটা মূলত হলো যে দূরদর্শিতা। দূরদর্শিতা কেমন? তোমার ভবিষ্যৎ দেখা। কেমন ভবিষ্যৎ দেখা স্যার? এই যে যেমন ধরো ম্যাথটা করুম, এটা ভবিষ্যতে কোন দিক দিয়ে আমরা সমাধান করুম, এইটা হইছে কথা। যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, ধরো তুমি ঢাকা যাবা, তোমার ঢাকা হইছে এদিকে, তুমি যদি যখন জানবা ঢাকা এদিকে, এদিকে যাইতে থাকলে একসময় অঙ্ক মিলে যাবে, মানে তুমি ঢাকা পৌঁছাইতে পারবা। কিন্তু তুমি যদি না জানো যে ঢাকা কোথায়, তুমি যাইতেই থাকো, তাহলে তো হবে না। এই কারণে তোমার লক্ষ্যমাত্রা ঠিক থাকতে হবে যে আমার কি বানাইতে কইছে এবং ওই জিনিসটা আমি কিভাবে বানাবো। আমার কি বানাইতে কইছে এবং ওই জিনিসটা কিভাবে বানাবো, এই দুইটা যদি উত্তর তুমি খুঁজে পাও, তোমাকে কোনো কিছুতেই বাজায় রাখতে পারবে না। এবং মাথায় রাখবা, এই যে ম্যাথ যারা করে এবং করায়, এদের মধ্যে আল্লাহ তাআলা এক্সেপশনাল কিছু একটা হয়তো বা দিয়ে দিছে। এর কারণ হলো আমরা দেখছি যারা ম্যাথ ভালো সমাধান করতে পারে, এরা দেখি ফিজিক্সে ফার্স্ট হয়ে যায়, ও ইংরেজিতে সবার চেয়ে বেশি পায়, আবার যেমন ধরো কেমিস্ট্রিতে এরাও ভালো থাকে। মানে যারা ম্যাথ ভালো পারে এদের কোনো কিছু থামে রাখতে পারে না। মানে আমি মনে করি ম্যাথ যারা করে এক ধরনের বস, এরা বস, এদেরকে কেউ থামে রাখতে পারে না। ভালো স্টুডেন্ট সাধারণত বিচার করা হয় সাধারণত ম্যাথ দিয়ে, এই তুই অঙ্ক পারস নি, অঙ্কটা দেখবে কি তোমাদের ক্লাসে ওই শিক্ষার্থী ফার্স্ট যে ম্যাথে ভালো। তুমি মিলিয়ে নিও যে যে ম্যাথে ভালো সেই ফার্স্ট, এবং যে ম্যাথে ভালো সে বইয়ের থেকে শুরু করে সব জায়গায় ফার্স্ট হয়। আচ্ছা, খেয়াল করো এইখানে cot পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ার সমান কত? 1। এবার কি বলছে? প্রমাণ করো যে cos পাওয়ার 4 এ। তার মানে আমি ওই যে একটা কথা বললাম, তোমার কি বানাইতে কইছে এবং কিভাবে বানাতে হবে, এটাই তোমার উত্তর খুঁজতে হবে। তোমার cot থেকে cos বানাইতে কইছে, cot থেকে কি বানাইতে কইছে? cos বানাইতে কইছে। এন্ড cot থেকে cos কে আমরা বের করব, cot এর ভিতর সূত্র আছে, cot মানে কি cos বাই sin, ওইভাবে আমরা বের করে যাব, আমরা সিরিয়াল ভাবে যাই। এখানে একটু পরিবর্তন দেখতেছি, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা কি আছে? প্লাস আছে, এন্ড প্লাস আছে
বা মাইনাস আছে, cot পাওয়ার 4 cos পাওয়ার 4 এটা আগে প্লাস আছে, কিন্তু cot স্কয়ার মাইনাস এন্ড cos স্কয়ার কি প্লাস, মানে স্কয়ারের মানের আগে চেঞ্জ আছে, এখানে স্কয়ারের আগে মাইনাস, এখানে কি প্লাস। তাহলে এই প্লাস বানাইতে হলে স্কয়ারেরটার কি করতে হবে, অপর পাশে পাঠাইতে হবে। cot পাওয়ার 4 এ 1 এর 1, এই cot স্কয়ারে মাইনাস আছে এর কি হবে, প্লাস হয়ে গেল। আচ্ছা, এরপরে খেয়াল করো cot পাওয়ার 4 এ এইখানে 1 প্লাস cot মানে কি, এই 1 প্লাস cot কি, সূত্র যদি না পারোস রে তুই কিছুই পারবি না ভাই। সূত্রটা হইছে আগে মাথায় রাখতে হবে, ঠোঁটের আগে থাকতে হবে, তাহলে কি সব অঙ্ক সমাধান হয়ে যাবে ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি মানে সূত্রের খেলা, আর দেখবা শুধু লীলা খেলা। আচ্ছা, এবার 1 প্লাস cot স্কয়ার, এখন 1 প্লাস cot এর সূত্র কি, কত cot এর সাথে কার সম্পর্ক, cosec-এর, cot এর সাথে সম্পর্ক আর cosec-এর, 1 থাকলে আর 1 হবে না, তাহলে কি হলো cot পাওয়ার 4 এ সমান 1 প্লাস cot স্কয়ার সমান cosec স্কয়ার। আর এটাকে কি বানাইতে কইছে, cos বানাইতে কইছে, দেখো তো আমরা cos বানাইতে পারি কিনা। এই যে দেখো cot মানে কি, cos বাই sin, cot মানে কি cos বাই sin, cos বাই sin, এখন পাওয়ার যত আছে তত, এখানেও cos স্কয়ার মানে কি 1 বাই sin, এই যে দেখো মিলতি সূত্র পেয়ে গেছি। আচ্ছা, তাই কি করলাম, cot মানে cos বাই sin, এখান থেকে cos টা সিলেক্ট করতে হবে, এই cos স্কয়ার সমান 1 বাই sin, এই সাইনটা কাটতে হবে কারণ অঙ্কে কোনো সাইন নাই। তো কিভাবে এই দুইটা সাইন কাটি সেটা খেয়াল করো। এইখানে আমাদের cos পাওয়ার 4 এর cos পাওয়ার 4 এ, cos পাওয়ার 4 এর cos পাওয়ার 4 এ, তারপরে কি এখানে 1 বাই sin স্কয়ার এ ছিল, আমরা একবার যদি দেই, কখনো যদি এর নিচে থেকে মানে ভাগাকার আছে, এই সাইডে যাব কোথায়, গুণ, গুণ হলে কোথায় দেব, উপরে, একের কি গুণাকার দাম আছে না, তাহলে কি হবে sin এইখানে উপরে এসে পড়বো। আরেকবার sin পাওয়ার 4 কোথায় আছে, নিচে, এটা নিচে থেকে কোথায় যাবে, উপরে যাবে। এখন sin পাওয়ার 4 sin স্কয়ার কাটলে কি হয়, ভাগ, ভাগের সময় পাওয়ার পর বিয়োগ, মানে 4টা স্কয়ার থেকে 2টা, মানে 4টা থেকে 2টা গেলে কয়টা থাকবে, 2টা, মানে sin স্কয়ার a। তাহলে আলটিমেটলি এখানে কি হইলো, আলটিমেটলি এখানে কি হইলো একটু খেয়াল করো, যে cos পাওয়ার 4 এ সমান এখানে কত রইলো, sin স্কয়ারে, কি রইলো, sin স্কয়ারে। এখন আমাদের বানাইতে হচ্ছে কি, cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ারে, মানে sin রাখা যাবে না, cos স্কয়ার লাগবে। তো যদি cos স্কয়ার রাখি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে cos পাওয়ার 4 এ সমান sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার। এবার cos পাওয়ার 4 এ, cos পাওয়ার 4 এ এই cos স্কয়ার প্লাস মাইনাস আছে স্যার কি হবে, প্লাস, তো cos স্কয়ারে ইজ ইকুয়াল টু কত, 1, মিলছে নাকি মিলে নাই, এই যে cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ারে, দুঃখিত এটা মাইনাস আছে স্যার প্লাস, এই দেখো cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ারে সমান সমান 1, লাস্টের লাইনে যদি অঙ্ক হয়ে যায় তাহলে এখানে সুতরাং দিয়ে দিবা। আরেকবার cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার সমান 1, আমি গড়ে থেকে আরেকবার বুঝাই দেই, যে দেওয়া আছে কি cot পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ার সমান 1, এই মাইনাসের cot স্কয়ার কি প্লাস 1 প্লাস cot স্কয়ার সমান কি cosec স্কয়ার, cot মানে কি cos বাই sin, cosec মানে 1 বাই sin, এটা ভাগ আছে এর গুণ দিবা, 4টা থেকে 2টা গেলে কত হলো, 2টা, তাই এখানে কত রইলো cos পাওয়ার 4 এ ইজ ইকুয়াল টু কত আমাদের sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, এই মাইনাসের cos স্কয়ার প্লাসের cos স্কয়ার প্লাসের cos স্কয়ার হয়ে গেল, তার মানে কি cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার সমান কত, 1। আশা করি বুঝতে পারছো। এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা মাথায় রাখবা, খুবই দরকার। এরপরে এই সেম অঙ্কটা, এটা আমি করাই দেই কিন্তু একই প্যাটার্নের অঙ্কটা, একই প্যাটার্ন, আমি কি বলছি পাওয়ার 4 আর স্কয়ার এলে যদি দুইটা দুই রকম হয় তাহলে কি করতে হবে, এই দেওয়াস থেকে কাজ করতে হবে। আমি একটু দেওয়াস থেকে কাজটা করাই দেই, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কি দেওয়া আছে, sin পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ারে সমান সমান 1। এখন স্কয়ারের আগে মাইনাস, এখানে স্কয়ারের আগে প্লাস, তাই এই প্লাসটারে অপর পাশে পাঠিয়ে দাও, মোট কথা স্কয়ারের মানটারে অপর পাশে পাঠিয়ে দিম,
স্কয়ারের মানটা কি করুন, প্রথমে অপর পাশে পাঠিয়ে দিন। আর স্কয়ার মানটা অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a। এরপরে খেয়াল করো এখানে কি sin পাওয়ার 4a, তারপরে কি আছে এখানে 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার a। এখন এটারে sin এর tan বানাতে কইছে, sin এর কোনো সূত্র নাই tan হবে, sin এর সূত্র নাই, sin এর সূত্র tan বানানোর সূত্র নাই, কিন্তু সূত্র আমরা চাইলে বানাতে পারবো, ঠিক আছে, কিন্তু sin এর ডাইরেক্ট কোনো tan এর সূত্র নাই। কিন্তু এখানে আগের অঙ্কটা যখন করছিলাম cot এর সূত্রের ভিতরে এই যে cos বানাতে কইছিল, cot এর সূত্রের ভিতর cos আছে, কিন্তু এখানে sin এর সূত্রের ভিতরে tan নাই। তার মানে কি tan এর সূত্রটা কি আগে একটু পড়ি। tan সমান কি sin বাই cos, tan সমান কি sin বাই cos এ, sin বাই cos এ। এখন দেখো sin বাই cos যদি করি, এই sin এর নিচেটা কি লাগবো, cos লাগবো। এখন এখানে কি sin এর নিচে কোন cos আছে না, আমরা cos দিব, ভাগ দিব। এখন cos কেমন cos দিব স্যার, এখানে sin এর নিচে cos এর উপরে পাওয়ার যত আছে তত দিবা, মানে এখানে কি বানাইতে হবে tan, tan মানে কি ধরে tan এর উপরে পাওয়ার 4 আছে, তা tan পাওয়ার 4 হবে কি sin পাওয়ার 4 বাই cos পাওয়ার 4 না, মানে পাওয়ার 4 লাগবে। তো এই পক্ষেও কি দিলাম cos পাওয়ার 4, এই পক্ষেও কি দিব আমরা cos পাওয়ার 4 দিতে হবে, cos পাওয়ার 4, মানে উভয় পক্ষে লেখা লাগে না, তবু একটু বোঝার জন্য যে উভয় পক্ষে cos পাওয়ার 4 দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষে cos পাওয়ার 4 দ্বারা ভাগ করে পাই। তাহলে এই ভাগ করার ফলে কি হয়ে গেল sin বাই cos, sin বাই cos, এই sin বাই cos মানে কি, sin বাই cos মানে আমাদের tan, sin বাই cos মানে কি আমাদের tan। আর এখানে দেখো cos স্কয়ার দুইটা এখানে চারটা রইলো, কয়টা দুইটা, কয়টা রইলো দুইটা, এখানে কয়টা রইলো এগুলা মাথায় রাখবা, এখানে রইলো দুইটা। আচ্ছা এরপর খেয়াল করো এই জায়গায় উপরে কিছু রয় নাই, উপরে রয় নাই মানে কত 1, উপরে কিছু থাকে না মানে কত 1, তার মানে কি 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার। আচ্ছা এবার খেয়াল করো এখানে tan পাওয়ার 4, এখানে কি 1 বাই cos, এখানে পুরো অঙ্কটা কি বানাইতে হবে tan, পুরো অঙ্কটা কি বানাইতে হবে tan, এন্ড সম্পূর্ণ অঙ্কটা কেমনে tan বানাই খেয়াল করো। এখানে কি আছে tan পাওয়ার 4 এ সমান সমান এখানে 1 বাই cos, 1 বাই cos মানে sec, 1 বাই cos মানে কি sec, 1 বাই cos মানে sec। এখনো tan হয় নাই, এখন tan বানাইতে গেলে sec এর সাথে একটা tan এর সম্পর্ক আছে নাকি নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। sec স্কয়ার সমান কি কত 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার এ, 1 প্লাস tan স্কয়ার এ। আচ্ছা এবার খেয়াল করো আমরা কি করি, এই যে tan পাওয়ার 4, এই যে tan, এখন আমরা সাজাই লিখলেই হয়ে যাবে, আমরা সাজাইয়া লিখলেই হয়ে যাবে। এখানে কি আছে আমাদের tan পাওয়ার 4 এ, এরপর tan স্কয়ার বিয়োগ আছে, তার মানে কি এটা যোগ আছে, সেটা কি হবে বিয়োগ, তার মানে কি মিলে গেল, মিলেই গেল 1 হয়ে গেছে, হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, এই বুঝছো কিনা একটু জানাও তো। আচ্ছা আমরা পরে অঙ্ক খেয়াল করি। এটা হইছে তোমাদের এই নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 এর সবচেয়ে বড় ম্যাথ এটা, এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আছে না অনেকে কয় না যে মোটা হইলে মাত্র হয় না, ব্যাপারটা এরকম, অঙ্কটা একটু বড় কিন্তু সহজ, অঙ্কটা বড় কিন্তু সহজ। আচ্ছা এখন আমরা অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা বাম পক্ষ, এই বাম পক্ষতে কি বলছে খেয়াল করো। এখন অনেকে বলতে পারে স্যার আপনারা শুধু উড়াদুরা অঙ্ক সলভ করতেছেন, শোনো মাথায় রাখবা ওই যে কথা আছে না, কথা কম কাজ বেশি, কথা কম বইলে আমরা কি কাজ বেশি করতে চেষ্টা করতেছি, অত বেশি পেঁচাল আচাল পারলে কি বলে তোমরা ওই টাইম নিয়ে দেখবা, এমনি টাইম নিয়ে দেখবা, দরকার আছে তুমি ভিডিও দেখতে থাকো। আচ্ছা তাহলে কি আছে tan এ 1 মাইনাস cot এ, এরপরে কি প্লাস cot এ 1 মাইনাস tan এ। আচ্ছা খেয়াল করো এখানে কি বানাইতে হইছে, ওই যে তোমার মাথায় রাখতে হবে যে আমার গন্তব্য কি sec ইনটু cosec প্লাস 1, sec এর সূত্র কি বলো তো, sec মানে 1 বাই cos, sec মানে 1 বাই cos ইনটু cosec মানে কি 1 বাই sin, 1 বাই sin, sec মানে 1 বাই cos আর cosec মানে 1 বাই sin, মানে অঙ্ক করতে cos আর sin লাগবো, cos আর কি লাগবো sin লাগবো। আর cos আর sin লাগলে তাহলে ওই সূত্রেই tan মানে কি ওই যে sin cos এর সূত্র মিলাইয়া মিলাইয়া সূত্র যেটা sin a বাই cos a। আচ্ছা
এখানে 1 এর 1 মাইনাস এর মাইনাস কট মানে কি cos বাই sin cos এ বাই sin এ এই বুঝছো কিনা আমাদের এই জায়গায় যেহেতু cos আর sin তার মানে কি এই সূত্রগুলো নিতে চেষ্টা করব তাই tan মানে sin বাই cos 1 এর 1 মাইনাস এর মাইনাস cot মানে cos বাই sin এখানেও সেম ভাবে cot মানে কি আমাদের cos বাই sin মানে cos এ বাই sin এ cos এ বাই sin এ আর এখানে কি আছে 1 এর 1 মাইনাস এর মাইনাস tan মানে sin বাই cos tan মানে কি sin বাই cos আচ্ছা এরপরে খেয়াল করো এক লাইন গেল আমরা এখানে উপরে কোনো কাজ নাই কারণ উপরে যোগ নাই বিয়োগ নাই গুণ নাই ভাগ নাই শুধু একটা এমনি ভাগ আছে ভাগ করা যায় না কিছুই করা যায় না তার মানে এখানে যা আছে তাই এখানে কি আছে sin a বাই cos a sin a বাই cos a আচ্ছা আর এখানে যদি আমরা লসাগু করি 1 আর sin এর লসাগু কত এই 1 এর নিচে 1 আছে 1 আর sin এর লসাগু কত আমাদের sin 1 আর sin এর লসাগু কত sin এখন এই 1 এর নিচে যে 1 আছে এই 1 দ্বারা এই sin এর ভাগ দিলে কি হবে sin sin 1 কে sin আচ্ছা মাইনাস এই sin দা যদি sin এর ভাগ দিই 1 1 দা cos এর গুণ দিলে কি হবে cos এ আরেকবার যদি আমরা খেয়াল করি এই 1 আর sin এর লসাগু কত আমাদের sin 1 দা sin এর ভাগ দিলে sin sin 1 কে sin আরেকবার 1 এর নিচে কি আছে একটা 1 ওই 1 দা sin এর ভাগ দিলে sin sin 1 কে sin মাইনাস এর মাইনাস sin দা sin এর ভাগ দিলে 1 1 দা cos এর গুণ দিলে cos যারা না বুঝছো দরকার হলে পরেরটা অংশ দেখো আচ্ছা পরের অংশে কি বলছে একই জিনিস cos এ বাই sin এ এখানে আমরা লসাগু করি 1 আর cos এর লসাগু কত cos এ এই 1 দা cos এর ভাগ দিলে cos cos এ কে cos আচ্ছা মাইনাস এর মাইনাস cos দা cos এর ভাগ দিলে 1 1 দা sin এর গুণ দিলে কি হয় sin এই বুঝতে পারছো আশা করি কি বুঝতে পারছো আচ্ছা এরপরে খেয়াল করো এখানে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ আমি কি বলছিলাম উপরে এক ভগ্নাংশ নিচে এক ভগ্নাংশ থাকলে কি করতে হয় উপরেটা রেখে গুণ দিয়ে উল্টে দিতে হয় তো উপরে কত আছে sin a বাই cos a sin a বাই cos a এই ভাগটা দিলাম গুণ গুণ দিলে উল্টে যাব এই নিচে sin গেল কোথায় উপরে এই খেয়াল করো এই যে নিচে sin গেল কোথায় উপরে উপরে সাইনটা নিচে আমি একটু স্লো করাইতেছি অঙ্কটা একটু স্লো করাইতেছি কারণ তোমার ঠান্ডা মাথায় বুঝতে হবে অঙ্কটা আচ্ছা খেয়াল করো এ sin বাই cos এই ভাগটার গুণ দিছি উল্টে দিছি sin গেল উপরে sin মাইনাস cos এলো কোথায় নিচে এই প্লাস এর প্লাস সেম ভাবে এই উপরেটা রাখো উপরে কি আছে cos a বাই sin a cos a বাই sin a আর এখানে এই ভাগটার গুণ দিলে উল্টে যাব উল্টে গেল এই cos গেল কোথায় উপরে উপরে cos a বাই cos a মাইনাস sin a আইবো কোথায় নিচে আচ্ছা এই উপরেটা রেখে ভাগটার গুণ দিয়া উল্টাই দিছি আচ্ছা এরপরে খেয়াল করো এইখানে আমাদের কি আছে sin আর sin গুণ দিলে কি হয় sin স্কয়ারে sin আর sin গুণ দিলে কি হয় এই sin ইনটু sin মানে কি sin স্কয়ার আর এখানে cos ইনটু কি এটা হবে না তো cos এর সাথে এটা গুণ দিয়ে দেই cos a গুণ sin a মাইনাস cos a sin a মাইনাস cos a আচ্ছা এই প্লাসের প্লাস এই cos আর cos গুণ দিলে কি হবে cos স্কয়ারে আর এখানে sin দিয়ে এটা গুণ দিতে পারবে না তো sin দিয়ে গুণ দিলে কি হবে sin a ইনটু cos a মাইনাস sin a আচ্ছা আরেকবার খেয়াল করো কি করছি আরেকবার খেয়াল করো এই sin গুণ দিলে sin স্কয়ার এই cos গুণ দিলে cos স্কয়ার এই cos দিয়ে এটার গুণ দিছি এই sin দিয়ে এটার গুণ দিছি আর কোনো কাজ করি নাই আর কিচ্ছু করি নাই আমি একটু এটাকে একটু চাপাই দেই এবার খেয়াল করো এখানে দেখো cos ইনটু sin মাইনাস cos এ এনে sin ইনটু cos মাইনাস sin এ মানে এই জায়গায় sin আগে
এই জায়গায় cos আগে, এই জায়গায় cos আগে, এই জায়গায় sin আগে, কিন্তু এখানে চিহ্ন আলাদা আলাদা। দেখো sin এর আগে প্লাস, এখানে sin এর আগে মাইনাস, এখানে cos এর আগে মাইনাস, এখানে কি cos এর আগে কি প্লাস। একই জিনিস যদি থাকে, দেখো sin আর cos বাদে কিন্তু কিছু নাই। একই জিনিস যদি থাকে, চিহ্ন যদি আলাদা থাকে, তাহলে মাইনাস কমন নিতে হয়। কি কমন নিতে হয়? মাইনাস কমন নিতে হয়। এখন আমরা যদি মাইনাস কমন নিই, আমরা পরের অংশে মাইনাস কমন নিই, তাহলে প্রথম অংশ কি আছে সেটা থাকুক। প্রথম কি আছে আমাদের sin স্কয়ারে, আচ্ছা, আর নিচে কি আছে cos ইনটু sin মাইনাস cos এ, cos এ ইনটু sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ। এবার খেয়াল করো, এই যে sin স্কয়ারে cos এ ইনটু sin এ মাইনাস cos এ। এবার খেয়াল করো, এই জায়গায় কি sin এ মাইনাস cos আছে না, এই জায়গায় কি sin এ মাইনাস cos আছে না, এখানে আছে কি cos এ মাইনাস sin এ। এটাকে পরিবর্তন করতে হবে, এটা মাইনাস কমন নিতে হবে। মনে করে এখানে মাইনাস কমন নিলাম, এই মাইনাসে প্লাসে কি হয়ে যাব মাইনাস, একবারে কমন নিয়ে দেয়। কখনো যদি এই নিচে বা উপরে মাইনাস হয়, ওই মাইনাসটা আগে দিয়ে দিতে পারি। কোথায় দিয়ে দিতে পারি? আগে দিয়ে দিতে পারি। আচ্ছা, তখন এই মাইনাস করে দিলে মাইনাসে প্লাসে কি হয়ে যাব, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে কি হবে, দেখো এই জায়গায় মাইনাস হয়ে গেলে এই সাইনের সাইনে, আর এখানে মাইনাস হয়ে কমন নিলে এই মাইনাসে প্লাস, এই যে cos এর কি প্লাস, আর এখানে কমন নিছে কি মাইনাস, মানে এই যে মাইনাস কমন নিছি, এই মাইনাসে প্লাসে মাইনাসের cos এ, কিসের cos এ মাইনাস, আর মাইনাসেরটা একটু পরে লিখলাম মাইনাসের cos এ। আচ্ছা, আর এইখানে এই যে মাইনাস কমন নিছি না, এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাব। কি হয়ে যাব? প্লাস হয়ে যাবে। আরেকবার যদি আমরা খেয়াল করি, চাইলে আমি দুইটা লাইন করতে পারি, চাইলেই করণ যায়, তবু আমি এক লাইনের মধ্যে দেখাই। এখানে কি কমন নিছে মাইনাস, আচ্ছা মাইনাস কমন নিলাম, ওই মাইনাস দা গুণ দিতে পারো না, মাইনাস দা গুণ দিলে cos এর আগে প্লাস হয়ে যাবে মাইনাস, আর sin এর আগে মাইনাস হয়ে যাবে প্লাস। প্লাসেরটা আগে লিখলাম, মাইনাসেরটা পরে লিখলাম। আচ্ছা, আর উপরে cos স্কয়ারের উপরে cos স্কয়ার। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা লসাগু করব। এই যে cos আর কোনো cos নাই, তো cos এর cos এ, এই জায়গায় sin এ, এই যে sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ থেকে একটা sin এ মাইনাস cos এ আইব, sin এ মাইনাস cos এ। আচ্ছা, এটা লসাগু করলাম। এবার এই পুরোটা দিয়ে এই লসাগুর কি দিতে হবে, ভাগ দিতে হবে। এই পুরোটা দিয়ে লসাগুর কি দিতে হবে, ভাগ দিতে হবে। আটকে দিলাম। দেখো, এই cos দা ভাগ দিলে cos বাদ, sin এ মাইনাস cos দা ভাগ দিলে এটা বাদ, রইল কি একটা sin এ। এই sin দা sin স্কয়ার গুণ দিলে কি হবে, sin কিউব a, sin কিউব a। আরেকবার এই পুরোটা দা ভাগ দিছি, cos বাদ, sin এ মাইনাস cos এ বাদ, রইল কি একটা sin এ। এই sin দা sin স্কয়ার গুণ দিলে sin কিউব a। মাইনাসের মাইনাস, এই পুরোটাতে যদি ভাগ দেই, sin বাদ, এই জায়গায় sin এ মাইনাস cos এ বাদ, রইল কি একটা cos এ। এই cos দা cos স্কয়ার গুণ দিলে কি হবে, cos কিউব a, cos কিউব a। মানে এটা ভাগ দিলে একটা cos, একটা cos দা দুইটা cos গুণ দিলে কি মোট তিনটা cos, মানে cos পাওয়ার 3 cos কিউবে। আচ্ছা, এখন খেয়াল করো, খেয়াল করো, এই নিচে মানগুলো কি আকার আছে, এই নিচে মানগুলো গুণাকার আছে না, তাহলে এখানে দেখো sin দিলাম a, cos দিলাম b, a কিউব মাইনাস b কিউবের সূত্র গুণাকার একটা নিতে হবে। এই যে a কিউব মাইনাস b কিউবের গুণাকার একটা সূত্র আছে, a কিউব মাইনাস b কিউবের গুণাকার সূত্র কি, a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab ab প্লাস বি স্কয়ার। এই যে একটা গুণাকার সূত্র আছে, এটা বলা হয় উৎপাদকের সূত্র। কিসের সূত্র? উৎপাদকের সূত্র। এই সূত্রটা নিতে হবে। তাহলে দেখো, a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b। a বলতে কার বুঝাইছে, sin a। a বলতে কার বুঝাইছে, sin a। a মাইনাস b বলতে cos a। তা কি হয়, a মাইনাস b, তারপরে কি হবে, ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, দিলাম ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস, a স্কয়ার বলতে sin স্কয়ার, হ্যাঁ a স্কয়ার প্লাস ab, a বলতে sin ইনটু cos, a b বলতে cos a, ab প্লাস b স্কয়ার, cos স্কয়ার। আরেকবার খেয়াল করো, a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর নিচে যা আছে তাই, নিচে কি আছে, cos a ইনটু sin a, cos a ইনটু sin a, এবং এখানে কি আছে, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। একটা জিনিস খেয়াল করো, এই sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a বাদ, একরকম উপরে নিচে আছে তাই বাদ। এই যে আমরা প্রায় অঙ্ক শেষ পর্যায়ে চলে আসছি, একটু মনোযোগ ধরে রাখো, একটু প্লিজ দয়া করে একটু মনোযোগ ধরে রাখো। এখানে দেখো একটা জিনিস, এখানে কি আছে, sin স্কয়ারে
এইখানে দেখো আমি একটু গোল দাগ দিয়ে দিতেছি। এই যে দেখো এখানে কি আছে সাইন স্কয়ারে, এখানে কি আছে কস স্কয়ারে। এন্ড আমরা জানি সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ার সমান কত 1, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ার সমান কত 1। আমরা একবারে 1 দিয়ে দিব, আমরা তো সাজাবো না, একবারে দিয়ে দিব, যে বুঝে একবারে বুঝে। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, তারপর প্লাসের প্লাস, এখানে কি আছে সাইন ইনটু কসে, লেখো সাইন ইনটু কসে, সাইন ইনটু কসে। আর নিচে কি আছে cos a ইনটু sin a। এরপরে আলাদা করব আমরা। এই জায়গায় কি বলছে, এই যে অঙ্কে কোনো ভগ্নাংশ রাখে নাই, অঙ্কে কোনো ভগ্নাংশ না রাখলে কি করব, ওই যে ডাবল টাইমিং করে আলাদা করে দেব, একবার 1 দিয়া আর একবার কি পুরোটা দিয়া। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos a ইনটু sin a, 1 বাই cos a ইনটু sin a। আর এই প্লাসের প্লাস, এখানে কত রইল sin a ইনটু cos a, sin a ইনটু cos a। আর নিচে কত cos a ইনটু sin a। একটু মনোযোগী হই, যে 1 বাই cos a ইনটু sin a প্লাসের প্লাস sin a ইনটু cos a ডিভাইডেড কত cos a ইনটু sin a। এরপরে খেয়াল করো আমরা এই জায়গায় cos cos sin sin বাদ, তো এগুলা বাদ দিলে কত রইল 1। এই কাটাকাটি করবে না, কাটাকাটি করলে খারাপ দেখা যায়। এবার দেখো এইখানে আবার আমরা আলাদা করতে পারি, একবার আবার ডাবল টাইমিং দেখো কিভাবে, 1 বাই cos, ভগ্নাংশ উঠাইতে হইলেই কি আলাদা, ভগ্নাংশ উঠাইতে হলে আলাদা, আবার কি 1 বাই sin। আচ্ছা, আর এখানে কাটাকাটি করলে কত রইল 1। এই যে দেখো এটা যদি আলাদা করি, এক এক কত 1, cos দা sin গুণ দিলে cos এর sin এ, কোনো কম বেশি লিখি নাই আমি, কোনো কম বেশি লিখি নাই। এই যে অঙ্ক শেষ, 1 বাই cos মানে কি sec, 1 বাই cos মানে কি sec a ইনটু 1 বাই sin মানে কি cosec a, 1 বাই sin মানে কি কত আমাদের cosec a প্লাসের 1 মিলে গেছে। এই যে দেখো মিলে গেছে, এটা বাম পক্ষ আর এটা কার সমান, এটা ডান পক্ষের সমান হয়ে গেল, এটা ডান পক্ষের সাথে মিলে গেছে। আরেকবার এখানে কি করছি আমরা, 1 বাই cos মানে sec, 1 বাই sin মানে কি cosec প্লাস আর 1, sec ইনটু cosec প্লাস 1। এই যে মিলে গেছে। পারবা না পারবা, এই পারবা কিনা জানাও তো, পারবা কিনা, আশা করি পারবা, আশা করি পারবা। আচ্ছা, এরপর খেয়াল করো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে কি বলছে যে আমাদের প্রশ্ন 9, এই আগের ম্যাথ এইটা আর এইটা একই কোয়ালিটি অঙ্ক, ওইটা একটু বড় এটা একটু ছোট, একই কোয়ালিটি, একই সেম প্যাটার্নের সমাধান করতে হয়, একই সেম প্যাটার্নের সমাধান করতে হবে। এটাকে আমি একটু গত অঙ্কটা আমি সোলো করেছি যাতে এই অঙ্কটা তোমার সহজে বোঝা যায়, এই অঙ্কটা আমি খুব স্পিডে করাবো। আচ্ছা আমি একটু স্পিডে করাবো অঙ্কটা, একটু মনোযোগ ধরে রাখো। প্রথমে বাম পক্ষে কি বলছে, বাম পক্ষে বলছে এখানে cos a, তারপর কত আছে আমাদের 1 মাইনাস tan a, 1 মাইনাস কত আমাদের tan a, তারপরে কি আছে প্লাসে প্লাস, উপরে sin a, নিচে কত আছে 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে আমরা এভাবে লিখতে পারি cos a, এখানে 1 মাইনাস tan a না, তো 1 মাইনাস tan মানে কি sin বাই cos, tan মানে কি sin a বাই cos a। আচ্ছা, ঠিক একই ভাবে এইখানে sin a আর 1 মাইনাস cot মানে কত cos বাই sin a, cos a বাই sin a। কি করছি একটু মনোযোগী হও, এখানে কিছুই করি না, cos এর 1 এর 1 মাইনাস মাইনাস tan মানে কত sin বাই cos, এখানে cot মানে cos বাই sin। স্যার শুধু cos বাই sin না sin বাই cos বসাইছি কেন, অঙ্কে শুধু sin আর cos আছে, ত্রিকোণমিতি মানে মিলতি সূত্র, মিলে মিলে সূত্র বসাই দিন, শেষ। এবার cos এর এখানে আমরা লসাগু করতে না, এক আর cos এর লসাগু কত আমাদের cos a, এক আর cos এর লসাগু কত cos a, এন্ড এই এক কে নিচে এক আছে, এক দা cos এর ভাগ দিলে cos, cos এক কে cos, cos দা cos এর ভাগ দিলে এক, এক দা sin এর গুণ দিলে কি হবে sin। এবার এই sin এর sin, এখানে আমরা লসাগু করতে পারি, এক আর sin এর লসাগু কত আমাদের sin, এক দা sin ভাগ দিলে sin, sin এক কে sin, মাইনাস sin দা ভাগ দিলে এক, এক দা cos এর গুণ দিলে কি হবে cos a। এবার এই উপরেটা রাখো, কোনটা রাখবা উপরেরটা, উপরেটা কি আছে cos a, এটা কি চিহ্ন ভাগ, ভাগটার গুণ দিলে উল্টে যাব, উল্টে গেলে এই cos যাব কোথায় উপরে, cos যাব কোথায় উপরে, এইদিকে খেয়াল করো এই cos এর cos a, এই ভাগটার গুণ দিলে উল্টে যাব, cos গেলে উপরে sin, এই cos a মাইনাস sin a কোথায় আইবো নিচে, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। আচ্ছা, এবার ঠিক
ঠিক একইভাবে এখানে কত আছে সাইনের সাইনে, এই ভাগটা দিলাম গুণ, গুণ দিলে উল্টে যাবো গাইস, সাইন যাবো কোথায় উপরে, সাইন যাবো কোথায় উপরে, আর এই উপরেটা যাবো কোথায় নিচে, মানে সাইনে মাইনাস কজে। আচ্ছা আরেকটু খেয়াল করি, আরেকটু খেয়াল করি, এখানে এই কস দা এই কসের গুণ দিলে কি হবে কস স্কয়ার, কি হবে কস স্কয়ার, আর এখানে কি কি রয়েছে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। আচ্ছা এই প্লাসের প্লাস আমি একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই, এরপর দেখো এখানে সাইন দা সাইনে গুণ দিলে কি হয় সাইন স্কয়ারে, সাইন স্কয়ারে, এই যে সাইন দা সাইনে গুণ দিলে কি হবে সাইন স্কয়ারে, আর এখানে আছে কি সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কস এ। আচ্ছা এরপরে খেয়াল করো এই যে কজে মাইনাস সাইনে, সাইনে মাইনাস কসে, দুটো কয় রকম দুই রকম, এখানে কজের আগে প্লাস কজের আগে মাইনাস, এই সাইনের আগে মাইনাস এনে প্লাস, তাহলে কি করতে হবে আগের অঙ্কে বলছি মাইনাস কমন নিতে হবে, কি কমন নিতে হবে মাইনাস, আর আমরা জানি নিচে কমন নি মাইনাস, আর এই মাইনাসের প্লাসে কি যাবে মাইনাস, তার মানে কি নিচে এরকম কমন নিয়ে দেখাই দিতে হয় না, এই মাইনাসটা কি আগে কমন একসাথে দেখাই দিলেই হবে। কজ স্কয়ারের কজ স্কয়ার, আর এখানে কি আছে কসে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। আচ্ছা এরপরে কি এখানে কি প্লাস আছে না, কি আছে প্লাস, তো মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস কমন নিলে এই সাইনের আগে কি চিহ্ন প্লাস না, এই সাইনের আগে কি চিহ্ন আছে প্লাস, এটা কি আছে আমাদের মাইনাস, তার মানে কি এই যে প্লাস মাইনাস এই দুটো উল্টে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস, তার মানে কি সাইনের আগে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাসের সাইনে, কিসের সাইনে মাইনাসের সাইনে, আর এই জায়গায় যে কসের আগে মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস। আচ্ছা এখন এই উপরে সাইনের, দুঃখিত এই সাইনে সাইনে সাইন স্কয়ার ছিল এখানে, সাইন স্কয়ারে, আশা করি বুঝছো। এবার খেয়াল করো মানে আমরা এখানে মাইনাস কমন নিছি, এখানে মাইনাস কমন নিলে কি হয়েছে খেয়াল করো, এই সাইনের আগে কি প্লাস হয়ে গেছে মাইনাস, কসের আগে মাইনাস হয়ে গেছে কি প্লাস, এবার কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে দুইটাতে কয়টা আইবো একটা, কসে মাইনাস সাইনে, এই কজে মাইনাস সাইনে ভাগ দিলে এক, এক দাগ যদি কস স্কয়ার গুণ দিলে কি হবে কস স্কয়ার, মাইনাসে মাইনাস কস দা সাইনে ভাগ দিলে কত নামে, এটা এইটা পুরো একরকম এক, একদম সাইন স্কয়ার গুণ দিলে সাইন স্কয়ার। আচ্ছা এখন দেখো, এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b cos a মাইনাস sin a। আচ্ছা এরপরে কি আছে দেখো এখানে আর কি আছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। আচ্ছা এরপর দেখো এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a পুরোটা বাদ, তো রইল কত cos a প্লাস sin a, এটা যদি আমি একটু ঘুরাই লিখি sin a প্লাস cos a, এই যে দেখো আমার মিলে গেছে, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হইছে, এন্ড ডান পক্ষ আর বাম পক্ষ সমান হলে কি লিখতে হয় কি প্রমাণ করতে কইছে না, তাহলে তুমি কি লিখবা প্রুফড বা প্রমাণিত, প্রুফ বা প্রমাণিত। পারবা না পারবা না, এই আশা করি পারবা, শিওর পারতে হবে, এটা ইনশাআল্লাহ এটা পারতে হবে তোমাদের। যদি কোনো খানে সমস্যা থাকে কমেন্টে জানাও, ওইটা আমরা আবার সমাধান করে দিব, সমস্যা নেই। আচ্ছা এবার দেখো এই 11 নম্বর প্রশ্নটা, এটা বাম পক্ষের ডান পক্ষে, এটা কখনোই আসে নাই, এটা কখনোই আসে নাই, তবু আমি অঙ্কটা একটু সলভ করে দেই, খেয়াল করো সলভ করে দিতেছি। বাম পক্ষ সেকে প্লাস টেনে, সেকে প্লাস টেনে, আর নিচে কি আছে কোসেকে প্লাস কটে। আচ্ছা এটা সমাধান করার একটা পদ্ধতি আছে, এই সেকে প্লাস টেন এর বানাইছে কি কোসেকে মাইনাস কটে, আর এই জায়গায় কোসেকে প্লাস কটের বানাইছে সেকে মাইনাস টেন, মানে সেম জিনিসটা উল্টে দিয়ে কাজ করছে। আমরা আগে এটা লিখি সেকে প্লাস টেন, একদম ছোট অঙ্ক, এখানে কি আছে কোসেকে
প্লাস কটে। এবার এবার আমরা কিছু জিনিস গুণ দিব, কিছু জিনিস গুণ দিব। এই যে কি সেকে প্লাস টেন না, এখানে বানাইতে কইছে কি কসেকে মাইনাস কটে, যেটা বানাইতে কইছে সেটা লিখে দিই আমরা, কসেকে মাইনাস কটে। যেহেতু এটা বানাইতে কইছে তো এটা কি উপরে দিয়ে দিলাম। এখন কোন জিনিস যদি উপরে তো খামাখা দিতে পারবো না, এটা আবার উপরে থেকে কোথায় দিতে হবে, নিচে, এটাকে আবার নিচে দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে কি এটা সমান সমান হয়ে গেল। এবার এবার দেখো নিচে কি বানাইতে কইছে আবার সেকে মাইনাস টেন, কিন্তু নিচে কি সেকে মাইনাস টেন আছে না, এই সেকে মাইনাস টেন আবার নিচে দিয়ে দাও, সেকে মাইনাস টেন, সেকে মাইনাস টেন। এটা খামাখা তো দিব না, উপরে দিয়ে দিব সেকে মাইনাস টেন। কিছুই বুঝি নাই স্যার, একদমই বুঝি নাই, আরেকবার বুঝান। হ্যাঁ আরেকবার বুঝাইতেছি। এইটা আগে আসলো, এটা থাকবো না, এটা উঠাই দিতে হবে। এটা উঠে দিয়ে কি বানাইতে হবে, কসেকে মাইনাস কটে না, তো উপরে দিলাম কসেকে মাইনাস কটে। আর এটা যদি উপরে যেহেতু বাড়তি দিচ্ছি, এটা নিচে দিয়ে দিম। আবার নিচে বানাইতে হবে সেকে মাইনাস টেনে, তো নিচে সেকে মাইনাস টেনে দিলাম, এটা আবার উপরে দিয়ে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে সূত্র হয়ে গেছে কসেকে প্লাস কটে কসেকে মাইনাস কটে, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কসেক স্কোয়ার মাইনাস বি বলতে কট স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আর নিচে বাড়তি আছে কোনটা, এই যে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। ঠিক একইভাবে দেখো এই জায়গায় সেকে প্লাস টেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। আর এখানে বাড়তি কি এটা রয়ে গেল কসেকে মাইনাস কটে। এখন এখন কি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কত, 1, কত 1। আর এখানে কসেকে মাইনাস কটে এক দেওয়া লাগে না, তুমি তোমাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম। কি করছি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, আর এখানে যা আছে তাই। ঠিক একইভাবে এখানে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত 1, এখানে আছে কি সেকে মাইনাস টেনে। এখন দেখো এই এক গুণাকারে দাম নাই, নিচের এক গুণাকারে দাম নাই, তাহলে কি রইল কসেক এ মাইনাস কটে, কসেক এ মাইনাস কটে, যে কসেক এ মাইনাস কটে, আর নিচে কি রইল সেকে মাইনাস টেন এ, সেকে মাইনাস টেন এ। আশা করি এই বাম পক্ষ ডান পক্ষ বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই বুঝতে পারছো কিনা একটু জানাও তো। শোনো, অনেকক্ষণ ধরে ম্যাথগুলো দেখতেছো, আমাদের এই ম্যাথের অঙ্কগুলো সমাধান শুধু যে আমরা ম্যাথ করে এমন না, আমাদের এখানে তুমি ফিজিক্স পাবা, কেমিস্ট্রি পাবা, বায়োলজি পাবা, হায়ার ম্যাথ পাবা, ইংলিশ পাবা, সব পাবা, সকল সাবজেক্ট পাবা। মানে জাস্ট একটা প্যাকেজ মনে করতে পারো। তুমি তোমার বন্ধু বান্ধব সহ একসাথে কি গ্রুপ স্টাডিও করতে পারো আমাদের ভিডিও নিয়ে, ঠিক আছে? তাহলে তোমার যে কোনো সমস্যা কমেন্টে জানালে আমরা ওটা সমাধান করার চেষ্টা করব। তোমার যা দরকার তা আমরা কি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো, এখানে কি আছে cos এ প্লাস সাইন এ। এই যে এই ম্যাথটা 1000% শিওর আসবে, 1000% শিওর আসবে, খুবই দরকার, এটা খুবই দরকার, খুব খুব মানে খুব দরকার। অনেক মাথায় রাখতে হবে যে অঙ্কটা আসবেই, অঙ্কটা আসবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো cos এ প্লাস সাইন এ সমান কি √2 cos এ, এখান থেকে বানাইতে হচ্ছে কি cos এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। এখন দেখো এটা হচ্ছে কি বাম পক্ষ, এই বাম পক্ষে কোনো পাওয়ার নাই, যে বাম পক্ষে কোনো পাওয়ার নাই ওইটা দেওয়া আছে থেকে কাজ করতে হবে। কি থেকে কাজ করতে হবে, দেওয়া আছে থেকে কাজ করতে হবে। আচ্ছা, তো লেখো দেওয়া আছে, দেওয়া আছে কি cos এ প্লাস সাইন এ, cos এ প্লাস সাইন এ সমান সমান কি দেওয়া আছে √2 cos এ, √2 cos এ। আচ্ছা, এখন কি বানাইতে কইছে, প্লাসের মান থেকে মাইনাসের মান বানাইতে কইছে। সাইনের আগে প্লাস আছে, বানাইতে কইছে সাইনের আগে মাইনাস, তার মানে সাইনটা আগে উপপাশে পাঠাই দিব, সরি দুঃখিত, আগে সাইন রেখে বাকিগুলো অপর পাশে পাঠিয়ে দেব। কেন পাঠিয়ে দিব, এখানে তো cos এ প্লাস সাইন এ, এখানে cos এ মাইনাস সাইন এ, এই রুট ওভারটা আছে এখানে কার সাথে, cos এর সাথে, এর রুট ওভার আছে কার সাথে, সাইনের সাথে, তাই রুট ওভার উঠাইতে হবে। রুট ওভার উঠাইতে হলে এখানে রুটের সাথে কি আছে cos, এখানে কি আছে cos, এই দুইটা মিল, দুইটা পাশাপাশি রাখবো, মিল তীর হলেই পাশাপাশি রাখতে হয়, তাই √2 cos এ, এই cos এ যোগ আছে ছেড়ে বিয়োগ। কি করছি আরেকবার বুঝো, এখানে এখানে একটু আমি ভালোভাবে যদি দেখাই, এই জায়গায় রুট আছে কার সাথে, cos এর সাথে, এই জায়গায় বানাইতে কইছে কার সাথে, সাইনে, মানে রুট ওভারটা উঠাইতে হবে। আর রুট ওভারটা কেমন উঠাম একটু খেয়াল করো,
রুট টু কস রুট টু সাইন, তার মানে রুট টু কস উঠাইয়া রুট টু সাইন বানাইতে হবে। তাহলে এই রুট টু উঠাইতে হলে এগুলা মিলতি রাখি, এই রুট টু কসে এই কসের যোগ আছে এর বিয়োগ দিলাম। এবার সাইনের সাইনে এই যে আমরা যদি কস কমন নেই তাহলে কি হয়, কস দা কসের ভাগ দিলে একটা কি রুট টু, আর এই মাইনাসের মাইনাস কজে কজে ভাগ দিলে কত নামে 1। তারপরে কাজ কি স্যার, তারপরে কাজ হলো এই সাইনের সাইনে এখানে সাইনের সাইনে। এবার দেখো এই রুট ওভার উঠাইতে হলে মাথায় রাখবো, কখন রুট ওভার উঠাইতে হলে কি করতে হয়, এখানে যা আছে তার উল্টাটা দিয়া গুণ, এখানে যা আছে তার উল্টাটা দিয়া গুণ, মানে এখানে কি রুট টু মাইনাস 1 আছে না, মোট কথা অঙ্কটা এমনি আছে। এই যে রুট ওভার উঠাইতে হলে কি রুট টু প্লাস 1 দিয়ে গুণ দিতে হবে, রুট টু প্লাস 1, এন্ড রুট টু প্লাস 1 এক পাশে দিলে হবে না, এটাকে আবার এই পাশেও দিয়ে দিতে হবে, রুট টু প্লাস 1। আরেকবার খেয়াল করো, কখনো যদি এই কসে থেকে কি রুট ওভার সাইনে বানাইতে হইছে, তো কস থেকে সাইনে বানাইতে করলে কি করতে হবে, এখানে রুট টু মাইনাস 1 আছে না, এই সেম জিনিসটা প্লাস দিয়ে গুণ দিতে হবে। কি দিয়ে গুণ দিতে হবে, প্লাস দিয়ে গুণ দিতে হবে, মানে রুট টু প্লাস 1 দিয়ে গুণ দিতে হবে। এবার সাইন দিয়ে রুট টু গুণ দিলে কি হয়, রুট টু সাইন রুট টু সাইন রুট টু সাইন রুট টু সাইন। এখন খেয়াল করো আমাদের বানাইতে হইছে কি রুট টু সাইন অলরেডি হয়ে গেছে। এবার এই সাইন দিয়ে আবার 1 গুণ দিলে কি হবে, সাইন এ সাইন, আর এখানে কি আছে কজে কজে। এবার a মাইনাস বি ইনটু a প্লাস বি সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে রুট টু তারপর স্কয়ার মাইনাস b বলতে 1 তারপর স্কয়ার, একের উপর স্কয়ার দেওয়া লাগে না, আমি দিয়ে দিলাম। এখানে রুট টু সাইনে রুট টু সাইন, এখানে দেখো আর রুট টু সাইনে একলা রাখছে, তো আমরা একলা রাখি, তো একলা রাখলে কি হয়, এখানে রুট টু সাইনে সমান সমান এখানে স্কয়ারে আর রুটে কাটলে কত নামে 2, এখানে স্কয়ারে রুটে কাটলে কত নামে 2, আর এখানে একের উপর স্কয়ার 1, 2 থেকে 1 গেলে কত থাকে 1, 1 দা কসের গুণ দিলে কস দেওয়া লাগে না, আর সাইন যোগ আছে এর বিয়োগ। আরেকবার এই রুট টু সাইনে এই কজের কজে এই স্কয়ার রুটে কাটলে 2, 2 থেকে 1 গেলে 1, 1 কি গুণাকার দেওয়া লাগে না, তাই এই সাইন যোগ আছে এর বিয়োগ। এখন দেখো মিলে গেছে অলরেডি, কসে মাইনাস সাইনে রুট টু সাইনে, হ্যাঁ শুধু ঘুরাই দিলেই হয়ে যাবে, ঘুরাই দাও যে কসে মাইনাস সাইনে সমান সমান কত রুট টু সাইনে। আশা করি বুঝতে পারছো, এটা খুবই দরকারি একটা অঙ্ক, খুব মানে খুব। আচ্ছা, এটা আমাদের আজকের এই লেকচারের লেকচার 3 শেষ ম্যাথ। এই লেকচারটা একটু বড় ছিল, এই লেকচারটা একটু বড় হবে, মোটামুটি 10টা লেকচার এগুলা শেষ করব। 10টা লেকচার কি কি থাকবে, প্রথমত 9.1 থাকবে, 9.2 থাকবে, তারপরে কি এইগুলা থেকে কি সৃজনশীল থাকবে, তারপরে এইগুলো এসকিউ শর্ট কোয়েশ্চন থাকবে, তারপরে এমসিকিউ থাকবে, মোট কথা একটা ফুল প্যাকেজ বেসিক টু প্রো। আচ্ছা, এটা দেওয়া আছে, এই জায়গায় দেখো এখানে কোনো পাওয়ার নাই, যেহেতু পাওয়ার নাই দেওয়া আছে থেকে অঙ্ক করতে চেষ্টা করুন। কি দেওয়া আছে খেয়াল করো, দেওয়া আছে কটে বি বাই এ, এরকম এই কট থেকে কি বানাতে কইছে সাইন আর কস, কি বানাতে কইছে সাইন আর কস, যেহেতু সাইন আর কস বানাতে কইছে কট মানে কি কস বাই সাইন, আর এখানে বি বাই এ। এখানে দেখো সাইন একটু মিস্টেক আছে, আচ্ছা এরকম এখানে একটা প্লাস আছে অঙ্কে, এখানে একটা প্লাস আছে। আচ্ছা এখন খেয়াল করো এই জায়গায় দেখো একবার এ সাইন এ প্লাস বি কসে, এ সাইন এ মাইনাস বি কসে, একই জিনিস, একবার প্লাস একবার মাইনাস, একই জিনিস যদি একবার প্লাস একবার মাইনাস থাকে মানে ব্যাপারটা এরকম, এটা লব যোগ হর লব বিয়োগ হর এই আকার আছে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। কি বলা হয়, যোজন বিয়োজন। আচ্ছা যোজন বিয়োজন মানে লব যোগ হর লব বিয়োগ হর, একই জিনিস একবার প্লাস থাকবে একবার কি থাকবো মাইনাস থাকবো। আচ্ছা তাই এখানে লব কোনটা প্রথমটা, তার মানে কি লব সাইন রাখতে হবে, লব কি রাখতে হবে সাইন, কিন্তু লব তো সাইন নাই, এর কি আছে কস, তা আমরা ঘুরাই দেই, তাহলে লেখো সাইন এ বাই কজে, আর এখানে কি লিখবা এ বাই বি। আচ্ছা এবার দেখো বলে বাড়তি একটা কিছু আছে, এই সাইনের লগে একটা এ আছে, কসের লগে একটা বি আছে, তা আমরা সাইনের লগে একটা এ দিলাম, তাই কি হয় এ সাইন এ, আর কসের লগে একটা বি দিলাম, তাই কি হয় বি কস এ সমান সমান এখানে কি দেখো এ বাই বি আছে না, এখন এই উপরে একটা এ দিছি দেখিয়া
এই উপরে একটা এ আছে, দুঃখিত, দেখো এ বাই বি, এই উপরে একটা এ বেশি দিছি দেখে এখানে একটা এ বেশি দিবা, এখানে বি বাড়তে দিছি তাই এখানটা কি দিবা, বি বাড়তে দিবা। তাহলে কি হইলো দেখো, এ সাইন এ সাইন এ, আর এখানে কি বি কস এ সমান সমান এ তে এ স্কয়ার, এই যে দুইটা এ গুণ দিলে কি হয়, এ স্কয়ার, আর বি বি গুণ দিলে কি হয়, বি স্কয়ার। আচ্ছা, এই যে অঙ্ক শেষ হয়ে যাবে। এখন এই জিনিসটা একবার যোগ করবা আর একবার কি করব, বিয়োগ। যোগ করবা, এখন দেখো লব যোগ হর, লব বিয়োগ হর, লব মানে উপরেরটা, উপরে কি আছে এ সাইন এ, এটা কি লব যোগ হর, হর কোনটা নিচেরটা, নিচেরটা কোনটা বি কস এ, বি কস এ। আচ্ছা, এবার এটা কি লব যোগ হর, এবার কি হবে আবার লব বিয়োগ হর না, লব কোনটা এই উপরেরটা এ সাইন এ, এটা লব বিয়োগ হর, লব বিয়োগ হর। আরেকবার লব যোগ হর, লব বিয়োগ হর। এখন এই পাশে কি যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর। আচ্ছা, এই যে মিললে গেছে গা, এই যে কি করছে মিললে গেছে গা, তাই মিললে গেলে কি এখানে উত্তর শেষ। এটার মান চাইছে, এটার মান বের হয়ে গেছে। এটাও খুব অঙ্কটা আসে, মাঝে মাঝে আসে, অত বেশি আসে না, মাঝে মাঝে আসে। তো আজকের লেকচারে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করলাম। আমরা এই চ্যাপ্টারটা পুরো শেষ করার জন্য একটু দীর্ঘায়িত হয়েছে, এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপরে লেকচার 4-এ তোমরা আমাদের 9.2 সম্পর্কে জানতে পারবা। তোমাদের যত সমস্যা আছে কমেন্টে জানাও, তোমার কি কি চাই, কোন চ্যাপ্টার লাগবে, কি কি লাগবে না লাগবে, সব কমেন্টে জানাও, ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের কি যোগাযোগ করার ব্যবস্থা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করার ব্যবস্থা করবা। তো যাই হোক, আজকের ক্লাসে তোমরা এতক্ষণ ধরে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।